আমরা অনেক সময় আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু দোয়া করতে জানি না। আমরা দোয়া করি, আল্লাহ একটা ঘর দাও। কি দাও? আচ্ছা সত্যি করে বলেন, ঘর দিলে যদি শান্তি না থাকে, সে ঘর পেয়ে লাভ কি? আমরা প্রায় মানুষে দোয়া করি, আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দাও, ছেলে সন্তান দাও, ছেলে সন্তান দাও। আচ্ছা ছেলে সন্তান হয়েছে, এটা যদি দুই কোমরে দুইটা রাখন্য হয়, ছেলে সন্তান দিছে আর কি, ছেলে সন্তান যদি কোমরে দুইটা রাখন্য হয়, তখন এই সন্তান পেয়ে লাভ কি? সেজন্য দোয়াটা একটু ওভাবে করবেন যেভাবে নবীজি শিখিয়ে দিয়েছেন। দোয়া করার সময় বলবেন, আল্লাহ একটা ঘর দাও, শান্তির ঘর, শান্তির ঘর দাও। এবার তুমি যা দাও, 5 তালা দিলে দাও, কুড়ে ঘর দিলে দাও, টিনের চাল দিলে দাও, ঘর দাও যেটাতে মাথা আমি গুছাতে পারবো, কিন্তু ঘরটা হবে শান্তির। যখন ঘরটা শান্তির রব কবুল করে নিবে, ওই ঘরের ভিতরে যারা থাকবে সবার ব্রেন মন এমনি শান্তির হয়ে যাবে। আল্লাহ আমাকে একটা সন্তান দাও, নেককার সন্তান। কি সন্তান? জোরে বলেন, কি সন্তান? এবার সন্তান এটা ছেলে হোক মেয়ে হোক, তোমার ইচ্ছা, তোমার ব্যাপার। মেয়েদেরকে এত ছোট করে দেখার কিছু নেই, মেয়েরা ছোট দেখার কিছু নেই। এই মেয়েরা পৃথিবীর আলোকিত করার অন্যতম একটা জাতি, আল্লাহর প্রিয় একটা সৃষ্টি। নবী অনেক হয়েছেন, রসুল অনেক এসেছেন, কিন্তু মারা হচ্ছে যে নবী রসুলের মা, সে জাতি। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে অনেক নাম করা ওলি আল্লাহ আপনি নাম শুনেছেন, দেখেছেন। ওই ওলি আল্লাহরা যার পেটে ছিল, উনি হচ্ছে নারী, উনি হচ্ছে মা। আল্লাহ কাউকে ছোট করেননি। আমরা আমাদের বুঝার ক্ষেত্রে ভুল বুঝার কারণে আমরা ছোট মনে করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম বুঝার, আমল করার তৌফিক দান করুন। নবী রাহমাতুল লিল আলামিন বলে, হে আমার উম্মত শুনো, কখনো যদি পরিস্থিতি এমন হয় ঝগড়া তর্ক অশান্তি বেড়ে যাবে, এমন পরিবেশে তুমি সত্যের উপর থাকার পরেও যদি নিজে হেরে যাও, তুমি হেরে যাও, তারপরও ঝগড়া করিও না। আমি নবী তোমার জন্য ঘোষণা দিলাম, আল্লাহর থেকে আমি জান্নাত নিয়ে তোমাকে দিবই দিবই দিব। তুমি হকের উপর আছো, ছেড়ে দাও, কাউকে বেইজ্জতি করিও না, কাউকে তুমি অপমান করিও না। আমি নবীর খাতিরে তুমি মাফ করে দাও। এতে যদি তোমার ইজ্জত কমে, হাসরে এসে আমার থেকে ইজ্জত নিয়ে নিও। এর উপর আর কোনো কথা আছে? এই হাদিসটা যদি আমরা মানি, বাই বাইয়ের জামিলা, বাপজাডার জামিলা, রেখে লাভ কি এই জমিন? সেই জমিনের কারণে এক মার পেটের ভাই যদি এক টেবিলে বসতে না পারে, এই জমিন থাকার চাইতে না থাকাই ভালো। ওই জমিন দিয়ে কি করব? যে জমিনের মালিকানা বাপ থাকতেই সন্তানেরা মনে মনে দোয়া করে, বুড়া মরে গেলে তো মালিকানা আমার নামে চলে আসবে। এই সম্পত্তি থেকে লাভ কি ভাই? সম্পত্তি সেটা নয় যেটাকে আমরা মনে করি। মনে রাখবেন, আসল সম্পত্তিকে একটা মা বাবার জন্য, আউওয়ালাদিন সোয়ালিহিন ইয়াদউ লাহু ইয়াদউ লাহু ইয়াদউ লাহু, আসল সম্পদ হচ্ছে একটা নেককার সন্তান। নেককার সন্তান যেটা দুনিয়াতে থাকলেও মা বাবার উপকার আসে, ইজ্জত আসে, কবরে চলে গেল মা বাবার জন্য 2 চোখের পানি ফেলে রবের কাছে গুনাহ মাফের ভিক্ষা করে, গুনাহ মাফের ভিক্ষা করে, গুনাহ মাফের ভিক্ষা করে। এটাই হচ্ছে আসল সম্পদ। যে সম্পদটা দুনিয়াতে এক কদম সামনে দেওয়ার আগে নিজের মনের চাওয়া পাওয়া ইচ্ছার আগে প্রাধান্য দেয়, এই কাজটা করলে সমাজে আমার মা বাবার মান সম্মান থাকবে নাকি থাকবে না, এই চিন্তা যারা করে, ওই রকম নেককার সন্তানগুলাই হচ্ছে আসল সম্পদ। কথা বলেন ঠিক কিনা? কাউরে যদি দেখেন রিকশাওয়ালার থেকে 3 টাকা মাপ পাওয়ার জন্য যাইয়া বলবে, সিনস আমি কে? আপনিও শূন্য বুঝে লাইয়েন এটা কেডা। আরো জোরে বলেন ঠিক কিনা? তোমার যদি বলা লাগে আমি কে, তার মানে তুই নিজেই জানোস না বেটা তুই কে। বুঝতে পেরেছেন কথা? আল্লাহ আপনার আমার নবীকে সমস্ত ধরনের অথরিটি দিয়েছেন। ইন্না আতাইনা কাল কাউসার। কাউসার কি? শুধু এতটুকু বলি,
কাসির 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 কাসির, শুধু চলতে থাকবে, বেশি 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 বেশি, শেষ হবে না। কাউসার দিয়েছেন আল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন কাদের নবীকে? এত আস্তে আওয়াজ, কাদের নবীকে? সেই নবী এত কিছু পাওয়ার পরও পাথর নিক্ষেপ করছে। জিব্রাইল এসে বলে, ইয়া রাসূল আল্লাহ, আপনি হুকুম দেন, সব উল্টাই দিব। নবী বলে, জিব্রাইল রাগ কইরো না, ওরাও বুঝ, আমাকে তো চিনে নাই, চিনলে এরকম করতো না। জিব্রাইল তুমি রাগ কইরো না, মেজাজ গরম কইরো না, আমি মাফ করে দিছি। আপনি সেই নবীর উম্মত, আপনি আপনি দেন না আপনার ভাইকে একটু মাফ করে দেন না, বাপ চাচার যারা বিষয়টা শেষ করে দেন না। হইছে তো, অতীত গেছে তো গেছে, চাইলে কি আর সেই আগের সাল ফিরে আনা যাবে? পারবো না তো। হয়তো কোন একটা কথা মন মেজাজ খারাপ ছিল, বলে ফেলছে আর কি, ধরে রেখে লাভ নেই, ছেড়ে দেন। আপনি এখানে রবের দিকে তাকায় মাফ করুন, রব্বুল আলামিন খুশি হয়ে আপনাকে মাফ করবে। কেন? ক্ষমা করা সেটা আল্লাহর শান, আল্লাহর শান, আল্লাহর শান। আপনার আপনজন যার সাথে আপনি রাগ করে কথা বলছেন না, অপরাধ ভুল কয়টা করছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আপনি আমি কয়টা গুনাহ করছি আল্লাহর কাছে হিসাব করে দেখেন, হিসাবের খাতায় আটবে না। কিন্তু তারপর আপনি আশা করেন আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। আপনি বলেন, আল্লাহ আমাকে তুমি মাফ করো। রব তো একটা বারও বলে নাই, হাজারটা গুনাহ আছে, কয়টা মাফ করব। কিন্তু রব কি বলছেন জানেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দা, মন থেকে তুই নবীর প্রেম আদব নিয়ে একবার তওবা কর। তুই তওবা করবি একবার, আমি আল্লাহ তোর 40 লক্ষ গুনাহ থাকলে সেটাও মাফ করে দিতে রাজি। আপনি যদি মন উদার করেন, ভালোবাসাকে উন্মুক্ত করেন, সবার উপকার চিন্তা করেন, পিঠে আপনার আঘাত পড়বে এটা নিশ্চিত। অন্যকে খাওয়াবেন, আপনার ঘরের খাবার শর্ট পড়ে যাবে, এটাও বাস্তব। সবকিছু জেনে শুনে উপকার করতে থাকেন। থ্যাংক ইউটা বান্দার থেকে আশা করবেন না, থ্যাংক ইউটা রবের রহমতের দরবার থেকে আশা করবেন। কারণ বান্দা দিলে আর কদ্দুর দিবে, একটা থ্যাংক ইউ দিবে, না হয় 10 টাকার জায়গায় 20 টাকা দিবে। কিন্তু রব যখন দেওয়া শুরু করবে, কল্পনার বাইরে পাইতে থাকবেন। শুধু আপনি না, আপনিও পাবেন, আপনার সন্তানরা পাবে, আপনার নাতিপতিরাও পাবে। উনি চাইলে বেগাইরে হিসাব, বেগাইরে হিসাব, হিসাব সারাই দিতে থাকবে থাকবে, উনি দিতেই থাকবে, আপনার রক্তরা পাইতেই থাকবে। তো সেজন্য লেনদেন ব্যবসা করলে ওদিকে করেন। এই ব্যবসার মধ্যে ডকুমেন্ট থাকলো, ডাইরেক্ট কয় যে মিথ্যা, জাল। কথা বলেন না রে ভাই। আর এই জায়গায় কোনো ডকুমেন্টের দরকার, শুধু নবীর প্রেম আদবটা অন্তরে রাখবেন। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, নবীর প্রেম আদব মনে রাখবেন। প্রিয় ভাই, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমার মা বোনও যদি শুনে থাকেন, মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আল্লাহর দরবারে অপরাধী, ভুলকারী, গুনাহগারের ক্ষমা আছে, কিন্তু বেয়াদবের কোনো ক্ষমা নাই। বেয়াদব কাকে বলে, গুনাহগার কাকে বলে, শুধু এতটুকু বুঝাই বলি। নামাজের টাইম হয়েছে, নামাজ পড়েননি, নামাজ না পড়ার কারণে গুনাহগার। এই গুনার আল্লাহ চাইলে মাফ আছে, মাফ আছে। কিন্তু আপনি যদি বলেন নামাজের দরকার নাই, তাহলে আপনি হয়ে যাবেন কাফের, কারণ আপনি বেয়াদবি করেছেন। বিষয়টা কি বুঝাতে পারছি? আল্লাহ দিয়েছেন, আপনি বলেন যে না দরকার নাই, আপনি মানলেন না, এটা বেয়াদবি। এটা কি বেয়াদবির কোনো ক্ষমা নাই আল্লাহর কাছে, না আপনার কাছেও নাই। আপনার নিজের জীবনকে খেয়াল করে দেখেন, বেয়াদবের কোনো ক্ষমা, সেটা নিজের ছেলে হোক আর মেয়ে হোক, বেয়াদবের কোনো ক্ষমা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। যেখানেই থাকুন, যে অবস্থায় থাকুন, সুযোগ বুঝে আপন রহমানের দরবারে হাজিরা দেওয়ার সেই নামাজের সময়টা বের করে নেবেন। যিনি আপনাকে সময় দিয়েছেন, ওনাকে সময় দেওয়ার ব্যাপারে কখনো সময় চিন্তা করবেন না। সেজন্য মসজিদে গেলে শুধু মোবাইল বন্ধ করেন না, পারলে ঘড়িটাও বন্ধ করে দিন।
ওখানে গিয়ে দেখেন না যে 3 মিনিট লেট হয়ে গেল, 5 মিনিট লেট হয়ে গেল। রবের দরবারে যিনি সময় দিয়েছেন ওনার জন্য যদি সময় দিতে আপনি এইরকম চিন্তা করেন, উনি যদি আপনার জীবন সময়টাই বন্ধ করে দেয়, কোথায় যাবেন? কার কাছে আপিল করবেন? সেজন্য রবের দরবারে উন্মুক্ত সময় দিবেন। যারা অসুস্থতার ভুগছেন, যত বড়ই অসুখ হোক, যাই হোক না কেন, শারীরিক মানসিক যেরকমই হোক, নামাজটাকে কন্টিনিউ করবেন। নামাজে সিজদার সময়টা একটু বাড়াই দেওয়ার চেষ্টা করবেন। আর কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন, না পারলে শোনার চেষ্টা করবেন। একদম যদি নাই হয়, অন্তত সূরা রহমানটা শোনার চেষ্টা করবেন, সূরা ইয়াসিনটা শোনার চেষ্টা করবেন। আপনি যখন এই কালচারে নিজেকে অভ্যস্ত করে নেবেন, তখন আপনি দেখবেন ওষুধের কাজ করছে, এর চাইতেও বেশি শক্তিশালী আপনি নিজের দেহের ভিতর অনুভব করবেন। যখন আপনি গবেষণা করে দেখবেন, তখন আপনার হৃদয় উত্তর দিবে, তুমি ওষুধ খাবার খেয়ে শরীরকে শক্তিশালী করছো, ওষুধ খেয়ে তুমি রোগ প্রতিরোধের কোষ বাড়াচ্ছ, কিন্তু নামাজ আর সিজদা দিয়ে কোরআন তেলাওয়াত করে যে শক্তিটা পাচ্ছ, সেটার কারণ কি জানো? কারণ তুমি যতবারই নামাজে দাঁড়িয়েছো, তোমার রূহ খাবার পেয়েছে। সিজদায় দাঁড়িয়েছো, রূহ খাবার পেয়েছে। কোরআন তেলাওয়াত শুনেছো, রূহ খাবার পেয়েছে। কোরআন তেলাওয়াত করেছো, রূহ খাবার পেয়েছে। যতই তুমি রবের ধ্যানে ছিলা, তোমার রূহ খাবার পেয়ে শক্তিশালী হয়েছে। সুবহানাল্লাহ। আমি বাবাদেরকে একটা কথা বলতে চাই, ভেবে দেখবেন, আপনি যেভাবে মামলা টানছেন একা, আপনি মারা গেলে আপনার 5 ছেলে মিলেও সে একা মামলা টানতে পারবে না। লিখে রাখেন। দাদা যেভাবে একা সংসার চালাইছে, আমার বাপ চাচা সবাই মিলেও, আপনার বাপ চাচা সবাই মিলেও পারবে না। বাবা যেটা পারে 10টা ছেলে সেটা মাথায় রাখবে না জীবন। সেজন্য অনেক সময় মানুষে বলে, বাবা যখন কামাইছে তখন বুঝি নাই, এখন যখন সংসারের দায়িত্ব নিজের কাঁধে, এখন বুঝতেছি বাপে কেমনে সংসার চালাইছে। এটা আওয়াজ দেন না রে ভাই, ঠিক কিনা? সেজন্য আপনি এমন কিছু রেখে যায়েন না যেটার কারণে আপনার ছেলে মেয়ে পরবর্তীতে আপনারে গালি দিবে। কি তার একটা গেছো, সম্পত্তিতে কিছু রাখো না, এই মামলায় না রেখে গেছো। তো মামলা যদি দিতে হয়, আবদার করে বলবো, সবাইকে না, যে 2-1 জন আমাকে ভালোবাসেন তাদেরকে আবদার করে বলছি, মামলা যদি দিতে হয় বান্দা হিসেবে রবের দরবারে মামলা দেন। বিশ্বাস করেন 10 গুণ বেশি পাবেন আপনি। আপনার চাচা জ্যাঠা কাকা মামা কয় ইঞ্চি খাইছে, আপনার রব থেকে আপনি 10 ইঞ্চি পাবেন। আল্লাহ ওয়াদা দিচ্ছেন, মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আমার নামে যে এক ছাড়বে, আমি 10 গুণ বেশি দিবই দিব। মানুষ থেকে নিলে দলিলে ভেজাল আছে। আমি কি বুঝাতে পারছি কথা? জাগার অদবদল হলে দেখবেন যে নতুন কিছু পাওনাদার বাইরে গেছে, ওয়ারিশ বাইরে গেছে। আর যখন আল্লাহ দিবে, সেখানে এই ঝামেলাগুলা থাকবে। এবার নবী রহমাতুল্লিল আলামিন কি বলছেন, হাদিসটা শুনুন। আপনার নবী, আমার নবী, আমাদের নবী, আল্লাহর হাবিব নবী, দু জাহানের বাদশা নবী, মেরাজের দুলা নবী, নবীদের ইমাম নবী, হাউজে কাউসারের মালিক নবী। আর একটু জোরে বলেন। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, হে আমার উম্মত শুনো, কখনো যদি পরিস্থিতি এমন হয় ঝগড়া তর্ক অশান্তি বেড়ে যাবে, এমন পরিবেশে তুমি সত্যের উপর থাকার পরেও যদি নিজে হেরে যাও, তুমি হেরে যাও, তারপরে ঝগড়া করিও না। আমি নবী তোমার জন্য ঘোষণা দিলাম, আল্লাহর থেকে আমি জান্নাত নিয়ে তোমাকে দিবই। তুমি হকের উপর আছো, ছেড়ে দাও, কাউকে বেইজ্জতি করিও না, কাউকে তুমি অপমান করিও না। আমি নবীর খাতিরে তুমি মাফ করে দাও। এতে যদি তোমার ইজ্জত কমে, হাসরে এসে আমার থেকে ইজ্জত নিয়ে নিও। এর উপর আর কোনো কথা আছে? এই হাদিসটা যদি আমরা মানি, ভাইয়ের জামিলা, বাপজাদার জামিলা, রেখে লাভ কি এই জমিন? সে জমিনের কারণে এক মার পেটের ভাই যদি এক টেবিলে বসতে না পারে, এই জমিন থাকার চাইতে না থাকাই ভালো। ওই জমিন দিয়ে কি করব?
যে জমিনের মালিকানা বাপ থাকতেই সন্তানেরা মনে মনে দোয়া করে, বুড়া মরে গেলে তো মালিকানা আমার নামে চলে আসবে। এই সম্পত্তি থেকে লাভ কি ভাই? সম্পত্তি সেটা নয় যেটাকে আমরা মনে করি। মনে রাখবেন, আসল সম্পত্তিকে একটা মা বাবার জন্য আউওয়ালাদিন সোয়ালিহিন ইয়াদউ লাহু ইয়াদউ লাহু ইয়াদউ লাহু, আসল সম্পদ হচ্ছে একটা নেককার সন্তান। নেককার সন্তান যেটা দুনিয়াতে থাকলেও মা বাবার উপকার আসে, ইজ্জত আসে, কবরে চলে গেল মা বাবার জন্য দুই চোখের পানি ফেলে রবের কাছে গুনাহ মাফের ভিক্ষা করে, গুনাহ মাফের ভিক্ষা করে, গুনাহ মাফের ভিক্ষা করে। এটাই হচ্ছে আসল সম্পদ। যে সম্পদটা দুনিয়াতে এক কদম সামনে দেওয়ার আগে নিজের মনের চাওয়া পাওয়া ইচ্ছার আগে প্রাধান্য দেয়, এই কাজটা করলে সমাজে আমার মা বাবার মান সম্মান থাকবে নাকি থাকবে না, এই চিন্তা যারা করে ওই রকম নেককার সন্তানগুলাই হচ্ছে আসল সম্পদ। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রায় সময়, ভাইয়া আমি আর বেশিক্ষণ বিরক্ত করব না, অল্প কিছুক্ষণ সময় একটু মনোযোগ। আমরা অনেক সময় আল্লাহর কাছে দোয়া করি কিন্তু দোয়া করতে জানি না। আমরা দোয়া করি, আল্লাহ একটা ঘর দাও। কি দাও? আচ্ছা সত্যি করে বলেন, ঘর দিলে যদি শান্তি না থাকে সে ঘর পেয়ে লাভ কি? আমরা প্রায় মানুষে দোয়া করি, আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দাও, ছেলে সন্তান দাও, ছেলে সন্তান দাও। আচ্ছা ছেলে সন্তান হয়েছে, এটা যদি দুই কোমরে দুইটা রাখন্য হয়, কথা বলেন না? ছেলে সন্তান দিছে আর কি, ছেলে সন্তান যদি কোমরে দুইটা রাখন্য হয় তখন এই সন্তান পেয়ে লাভ কি? সেজন্য দোয়াটা একটু ওভাবে করবেন যেভাবে নবীজি শিখিয়ে দিয়েছেন। আর একটু আস্তে করে বলেন। দোয়া করার সময় বলবেন, আল্লাহ একটা ঘর দাও, শান্তির ঘর, শান্তির ঘর দাও। এবার তুমি যা দাও, 5 তালা দিলে দাও, কুড়ে ঘর দিলে দাও, টিনের চাল দিলে দাও, ঘর দাও যেটাতে মাথা আমি গুছাতে পারবো, কিন্তু ঘরটা হবে শান্তির। যখন ঘরটা শান্তির রব কবুল করে নিবে, ওই ঘরের ভিতরে যারা থাকবে সবার ব্রেন মনে এমনি শান্তির হয়ে যাবে। আল্লাহ আমাকে একটা সন্তান দাও, নেককার সন্তান। কি সন্তান? জোরে বলেন, কি সন্তান? নেককার কি দাও? সন্তান দাও। বলেন নেককার কি দাও? এবার সন্তান এটা ছেলে হোক মেয়ে হোক, তোমার ইচ্ছা, তোমার ব্যাপার। মেয়েদেরকে এত ছোট করে দেখার কিছু নেই, মেয়েরা ছোট দেখার কিছু নেই। এই মেয়েরা পৃথিবীর আলোকিত করার অন্যতম একটা জাতি, আল্লাহর প্রিয় একটা সৃষ্টি। নবী অনেক হয়েছেন, রসুল অনেক এসেছেন, কিন্তু মারা হচ্ছে যে নবী রসুলের মা, সে জাতি। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে অনেক নাম করা ওলি আল্লাহ আপনি নাম শুনেছেন দেখেছেন, ওই ওলি আল্লাহরা যার পেটে ছিল উনি হচ্ছে নারী, উনি হচ্ছে মা। আল্লাহ কাউকে ছোট করেননি। আমরা আমাদের বুঝার ক্ষেত্রে ভুল বুঝার কারণে আমরা ছোট মনে করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম বুঝার, আমল করার তৌফিক দান করুক। প্রিয় ভাইয়েরা, বান্দা যত দুনিয়ার থেকে নিজেকে আলাদা করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একবার বলি আলহামদুলিল্লাহ। হাসি আইয়ে আবার থামাই, চলেন একটা গজল পড়ি। হ্যাঁ পারবেন ইনশাল্লাহ? এত আস্তে ইনশাল্লাহ? কবরে হাসরে কি হবে আমার, সবাই কি আওয়াজে? কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। হুজুর আসছেন? হুজুর নিয়ে এসে সুসম্মানে।
কবরে হাসরে কি হবে, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে। আরো জোরে জোরে, আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে ও পারে। ওরে তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। আল্লাহর প্রতি কোনো রাগ রাখা যাবে না, কোনো খারাপ চিন্তা রাখা যাবে না, জীবন নিয়ে কোনো আফসোস রাখা যাবে না। জীবনটা কার দেওয়া? চাইলে রাখবে, চাইলে ডুবাবে, চাইলে বাসাবে। আপনার আমার নাক গলানোর বিন্দু পরিমাণ অধিকার যারাই নাক গলাইছে তাদের নাক কাটা গেছে। আসছেন তকবীর দেন না, তকবীর দেন না, না তকবীর আলেমিন ইজ্জত দেন না, তকবীর দেন, তকবীর দেন, লাইনটা লাইনটা দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া হাজরাতুল দস্তগীর, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। মুয়াদ্দিয়া সাহেবের আগমন, বাউর ফাতরের পক্ষ থেকে, নীরফারার পক্ষ থেকে, মাশাআল্লাহ। সবাই মোহাব্বতের আওয়াজে একবার কোন মারহাবা। আন্নারার হেনির আওয়াজ একবার কোন মারহাবা। পরশুরামের আশেকের আওয়াজ একবার কোন মারহাবা। আজকের মাহফিলের প্রধান ওয়াইজ তশরিফ এনেছেন, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তশরিফ আবারই কবুল করুক। আমিন। আরেকটু আস্তে করে কইতেন না আমিন। ইমানদার ভাইয়েরা মনোযোগ, শেষ ভালো যার সব ভালো তার। আল্লাহর কোনো হুকুমে, আদেশে, নির্দেশে আপনার আমার নাক গলানোর কোনো অধিকার নাই। তবে একটা কথা মাথায় রাখবেন, যে রবের জন্য সয়ে যায় রব তাকে কখনো লসে রাখে না। সুবহানাল্লাহ বলেন। আপনাকে আগে সওয়ার ক্ষমতা আনতে হবে। সইবেন যত পাইবেন তত। আল্লাহর এই সৃষ্টি জগতে আপনার জ্ঞানের পরিসীমায় আমাদের নবীর মতো পাওয়ারফুল দ্বিতীয় আর কেউ? আমি সবার মুখে আওয়াজ শুনি না, আরো জোরে বলেন। যিনি আঙ্গুল তুললে চাঁদ দুই ভাগ হয় নাই, হয় নাই, হয় নাই। যাকে সালাম দেওয়ার জন্য উদ্বেগ পাগল হয়ে থাকতো, উম্মাত হয়ে থাকতো পাথর গাছ, যিনি হেঁটে গেলেই মেঘ ছাতা হয়ে যেত। আর একটু জোরে। যার ঘরের খাদেম হিসেবে আসতো আল্লাহর হুকুমে জিব্রাইলের মতো ফেরেশতা। কি দরকার ছিল সেই নবীর তায়েফে পাথরে আঘাত খাওয়ার? পৃথিবীতে এমন কোন সৃষ্টি নাই যে নবীকে আঘাত করতে পারে। নবী আঘাত সয়েছেন। পাওয়ার ছিল সর্বোচ্চ, ব্যবহার করেনি। মনে রাখবেন, সত্যিকার ক্ষমতাশীল ব্যক্তিকে জানেন? যার কাছে ক্ষমতা থাকার পরও প্রতিশোধ নেয় না, মাফ করে দেয়। সত্যিকার পাওয়ারফুল সে ব্যক্তি যে ক্ষমতা থাকার পরও দেখায় না, নিজেকে গোপন করে রাখে। এই হচ্ছে সত্যিকার পাওয়ারফুল। আর কাউরে যদি দেখেন রিক্সাওয়ালার 3 টাকা বাঁচানোর জন্য, রিক্সাওয়ালার থেকে 3 টাকা মাপ পাওয়ার জন্য যাইয়া বলবে সিনস আমি কে, আপনিও শূন্য বুঝে লাইয়েন এটা কেডা। আরো জোরে বলেন ঠিক কিনা? তোমার যদি বলা লাগে আমি কে,
তার মানে তুই নিজেই জানোস না বেটা তুই কে। বুঝতে পেরেছেন কথা? আল্লাহ আপনার আমার নবীকে সমস্ত ধরনের অথরিটি দিয়েছেন। ইন্না আতাইনা কাল কাউসার। কাউসার কি শুধু এতটুকু বলি, কাসির 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 কাসির, শুধু চলতে থাকবে, বেশি 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 বেশি, শেষ হবে না। কাউসার দিয়েছেন আল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন কাদের নবীকে? এত আস্তে আওয়াজ, কাদের নবীকে? সেই নবী এত কিছু পাওয়ার পরও পাথর নিক্ষেপ করছে। জিব্রাইল এসে বলে, ইয়া রাসূল আল্লাহ, আপনি হুকুম দেন, সব উল্টাই দিব। নবী বলে, জিব্রাইল রাগ কইরো না, ওরাও বুঝ, আমাকে তো চিনে নাই, চিনলে এরকম করতো না। জিব্রাইল তুমি রাগ কইরো না, মেজাজ গরম কইরো না, আমি মাফ করে দিছি। আপনি সেই নবীর উম্মত, আপনি আপনি দেন না আপনার ভাইকে একটু মাফ করে দেন না। বাপ চাচার যারা বিষয়টা শেষ করে দেন না। হইছে তো, অতীত গেছে তো গেছে, চাইলে কি আর সেই আগের সাল ফিরে আনা যাবে? পারবো না তো। হয়তো কোন একটা কথা মন মেজাজ খারাপ ছিল বলে ফেলছে আর কি, ধরে রেখে লাভ নেই, ছেড়ে দেন। আপনি এখানে রবের দিকে তাকায় মাফ করুন, রব্বুল আলামিন খুশি হয়ে আপনাকে মাফ করবে। কেন? ক্ষমা করা সেটা আল্লাহর শান, আল্লাহর শান, আল্লাহর শান। আপনার আপনজন যার সাথে আপনি রাগ করে কথা বলছেন না, অপরাধ ভুল কয়টা করছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আপনি আমি কয়টা গুনাহ করছি আল্লাহর কাছে হিসাব করে দেখেন, হিসাবের খাতায় আটবে না। কিন্তু তারপর আপনি আশা করেন আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। আপনি বলেন, আল্লাহ আমাকে তুমি মাফ করো। রব তো একটা বারও বলে নাই, হাজারটা গুনাহ আছে, কয়টা মাফ করব। কিন্তু রব কি বলছেন জানেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দা, মন থেকে তুই নবীর প্রেম আদব নিয়ে একবার তওবা কর। তুই তওবা করবি একবার, আমি আল্লাহ তোর 40 লক্ষ গুনাহ থাকলে সেটাও মাফ করে দিতে রাজি। আল্লাহর ওয়াস্তে মনকে বড় করেন। হ্যাঁ, আপনি যদি মন বড় করেন, গুতা আপনি খাবেন, লিখে রাখেন। আপনি যদি মন উদার করেন, ভালোবাসাকে উন্মুক্ত করেন, সবার উপকার চিন্তা করেন, পিঠে আপনার আঘাত পড়বে এটা নিশ্চিত। অন্যকে খাওয়াবেন, আপনার ঘরের খাবার শর্ট পড়ে যাবে, এটাও বাস্তব। সবকিছু জেনে শুনে উপকার করতে থাকেন। থ্যাংক ইউটা বান্দার থেকে আশা করবেন না, থ্যাংক ইউটা রবের রহমতের দরবার থেকে আশা করবেন। কারণ বান্দা দিলে আর কদ্দুর দিবে, একটা থ্যাংক ইউ দিবে, না হয় 10 টাকার জায়গায় 20 টাকা দিবে। কিন্তু রব যখন দেওয়া শুরু করবে, কল্পনার বাইরে পাইতে থাকবেন। শুধু আপনি না, আপনিও পাবেন, আপনার সন্তানরা পাবে, আপনার নাতিপতিরাও পাবে। উনি চাইলে বেগাইরে হিসাব, বেগাইরে হিসাব, হিসাব সারাই দিতে থাকবে থাকবে, উনি দিতেই থাকবে, আপনার রক্তরা পাইতেই থাকবে। তো সেজন্য লেনদেন ব্যবসা করলে ওদিকে করেন। এই ব্যবসার মধ্যে ডকুমেন্ট থাকলো, ডাইরেক্ট কয় যে মিথ্যা, জাল। কথা বলেন না রে ভাই? আর এই জায়গায় কোনো ডকুমেন্টের দরকার, শুধু নবীর প্রেম আদবটা অন্তরে রাখবেন। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, নবীর প্রেম আদব মনে রাখবেন। প্রিয় ভাই, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমার মা বোনও যদি শুনে থাকেন, মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আল্লাহর দরবারে অপরাধী, ভুলকারী, গুনাহগারের ক্ষমা আছে, কিন্তু বেয়াদবের কোনো ক্ষমা নাই। বেয়াদব কাকে বলে, গুনাহগার কাকে বলে, শুধু এতটুকু বুঝাই বলি। নামাজের টাইম হয়েছে, নামাজ পড়েননি, নামাজ না পড়ার কারণে গুনাহগার। এই গুনার আল্লাহ চাইলে মাফ আছে, মাফ আছে। কিন্তু আপনি যদি বলেন নামাজের দরকার নাই, তাহলে আপনি হয়ে যাবেন কাফের, কারণ আপনি বেয়াদবি করেছেন। বিষয়টা কি বুঝাতে পারছি? আল্লাহ দিয়েছেন, আপনি বলেন যে না দরকার নাই, আপনি মানলেন না, এটা বেয়াদবি। এটা কি? বেয়াদবির কোনো ক্ষমা নাই আল্লাহর কাছে, না আপনার কাছেও নাই। আপনার নিজের জীবনকে খেয়াল করে দেখেন, বেয়াদবের কোনো ক্ষমা।
সেটা নিজের ছেলে হোক আর মেয়ে হোক, বেয়াদবের কোনো ক্ষমা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। যেখানেই থাকুন, যে অবস্থায় থাকুন, সুযোগ বুঝে আপন রহমানের দরবারে হাজিরা দেওয়ার সেই নামাজের সময়টা বের করে নেবেন। যিনি আপনাকে সময় দিয়েছেন ওনাকে সময় দেওয়ার ব্যাপারে কখনো সময় চিন্তা করবেন না। সেজন্য মসজিদে গেলে শুধু মোবাইল বন্ধ করেন না, পারলে ঘড়িটাও বন্ধ করে দিন। ওখানে গিয়ে দেখেন না যে 3 মিনিট লেট হয়ে গেল, 5 মিনিট লেট হয়ে গেল। রবের দরবারে যিনি সময় দিয়েছেন ওনার জন্য যদি সময় দিতে আপনি এইরকম চিন্তা করেন, উনি যদি আপনার জীবন সময়টাই বন্ধ করে দেয়, কোথায় যাবেন? কার কাছে আপিল করবেন? সেজন্য রবের দরবারে উন্মুক্ত সময় দিবেন। যারা অসুস্থ আছেন, আবদার করে বলি, চিকিৎসার ভাবে চলুক, আল্লাহর রহমতেরও তো দরকার। যারা অসুস্থতার ভুগছেন, যত বড়ই অসুখ হোক, যাই হোক না কেন, শারীরিক মানসিক যেরকমই হোক, নামাজটাকে কন্টিনিউ করবেন। নামাজে সিজদার সময়টা একটু বাড়াই দেওয়ার চেষ্টা করবেন। আর কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন, না পারলে শোনার চেষ্টা করবেন। একদম যদি নাই হয়, অন্তত সূরা রহমানটা শোনার চেষ্টা করবেন, সূরা ইয়াসিনটা শোনার চেষ্টা করবেন। আপনি যখন এই কালচারে নিজেকে অভ্যস্ত করে নেবেন, তখন আপনি দেখবেন ওষুধের কাজ করছে, এর চাইতেও বেশি শক্তিশালী আপনি নিজের দেহের ভিতর অনুভব করবেন। যখন আপনি গবেষণা করে দেখবেন, তখন আপনার হৃদয় উত্তর দিবে, তুমি ওষুধ খাবার খেয়ে শরীরকে শক্তিশালী করছো, ওষুধ খেয়ে তুমি রোগ প্রতিরোধের কোষ বাড়াচ্ছ, কিন্তু নামাজ আর সিজদা দিয়ে কোরআন তেলাওয়াত করে যে শক্তিটা পাচ্ছ, সেটার কারণ কি জানো? কারণ তুমি যতবারই নামাজে দাঁড়িয়েছো, তোমার রূহ খাবার পেয়েছে। সিজদায় দাঁড়িয়েছো, রূহ খাবার পেয়েছে। কোরআন তেলাওয়াত শুনেছো, রূহ খাবার পেয়েছে। কোরআন তেলাওয়াত করেছো, রূহ খাবার পেয়েছে। যতই তুমি রবের ধ্যানে ছিলা, তোমার রূহ খাবার পেয়ে শক্তিশালী হয়েছে। সুবহানাল্লাহ। একজন মানুষের জীবনে, একজন মুসলমানের জীবনে দেহের চাইতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রূহ। সুবহানাল্লাহ বলবেন। এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম? আল্লাহ তাআলা বলে, আমার নবীকে আমি আল্লাহ আজীবনের জন্য মুমিন বান্দার জানের চাইতেও কাছে বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীকে মুমিন বান্দার জানের চাইতে কাছে বানাই দিয়েছে। কিসের চাইতে বলেন? কিসের চাইতে? তো জানটা কই? হাত তো দেখি, চোখ তো দেখি, নাক তো দেখি, জান কই? জান তো পুরা শরীরে। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য মাথায় রাখবেন, ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। পৃথিবীর সমস্ত জ্ঞান অর্জন করবেন চোখ দিয়ে, ব্রেন দিয়ে। কোরআন হাদিস কখনো ব্রেন দিয়ে কভার করা সম্ভব নয়। কোরআন হাদিস কভার করার জন্য একটা জিনিসের দরকার, সেটা হচ্ছে পরিষ্কার একটা, যেখানে থাকবে আদব, যেখানে থাকবে প্রেম, যেখানে থাকবে ভক্তি, যেখানে থাকবে বিশ্বাস। আদব এমন একটা অলংকার যেটা একটা মানুষকে সমাজে সবার সামনে আলাদা করে ফুটাই তোলে। আদব এমন জিনিস, আর আদবের মেইন বেসটাই হচ্ছে ইসলাম। আমি আপনাদেরকে শুধু বলবো, বেয়াদবি নাকি আদবি আপনারা একটু বলবেন। দেখতে কি রকম অভদ্র লাগে না ভদ্র লাগে, আপনারা শুধু একটু দেখে দেখে বলবেন। আমি দেখাচ্ছি, আগে দেখেন। আল্লাহু আকবার। কাউকে যখন নামাজে দাঁড়ায় থাকতে দেখেন, কি বেয়াদবের মতো লাগে না আদবের মতো লাগে? একটু জোরে। নামাজ আসলে শুধু সওয়াব দেয় না, আদবও শিখায়। এবার রুকু, সিজদা, প্রত্যেকটা পজিশনে দেখবেন আদব, ভক্তি, প্রেম, নিবেদন, নিজেকে বিসর্জন সব পাবেন, সব পাবেন। আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু
تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মোহাব্বত আর একটু গভীরভাবে মনে রাখবেন প্রিয় ভাই, পৃথিবীর সবাই পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ে রবের পক্ষ থেকে যেটার অনুমতি পেয়েছে মানব জাতি, সেটার নাম হচ্ছে সালাম। বলেন তো কি? সালাম। পৃথিবীতে একমাত্র আপনার আমার নবী আল্লাহর হাবিব নবী, যার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন দরুদ ও সালাতু সালাম। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে দ্বিতীয় আর কেউ নাই যিনি দরুদ পান, সালাতু সালাম পান। আমরা পাই সালাম। বলেন তো কি? সবাই মিলে বলেন, আমরা পাই। আমাদের নবীর জন্য হচ্ছে সালাতু সালাম। আমাদের জন্য কোনো দরুদ বলেন না। দরুদ আছে শুধু একমাত্র কামলিওয়ালা মদিনাওয়ালা রাহমাতুল্লিল আলামিন আমাদের নবীর জন্য, যার যত শক্তি আছে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর প্রত্যেকটা আমলের কবুল হতেও পারে, নাও হতে পারে। দরুদ এমন একটা আমল যেটা পড়লেই কবুল। সুবহানাল্লাহ। একটু জোরে বলি। সুবহানাল্লাহ। জিকির আপনি আমি করলে কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু দরুদ পড়লেই কবুলিয়ত চলে আসে। কারণ বান্দা যখন দরুদ পড়ে তখন বান্দার পক্ষ হয়ে রব্বুল আলামিন দরুদের হক আদায় করে। প্রত্যেকটা আমলের নির্দিষ্ট কিছু পুরস্কার আছে, কিন্তু দরুদের পুরস্কার নগদ হিসাবে 3 ধরনের 30টা পুরস্কার রবের পক্ষ থেকে বরাদ্দ। সুবহানাল্লাহ। তো আমার মতো যারা গুনাহগার আছেন তারা মন প্রাণ খুলে দরুদ পড়বেন। আপনি এখান থেকে পড়ছেন, আপনার নবী মদিনা থেকে শুনছেন। আমরা মরা নবীর উম্মত নই, আমরা জিন্দা নবীর উম্মত। কথা কি বুঝতে পেরেছেন? তো সুতরাং মন প্রাণ উজাড় করে, আল্লাহ যে আপনাকে আমাকে দরুদ পড়ার সুযোগ দিয়েছেন, এটাই তো বড় ভাগ্যের ব্যাপার, ঠিক না? আমরা আদব নিয়ে ভদ্রতার সাথে সর্বোচ্চ প্রেম ভালোবাসা অন্তর থেকে জবানে প্রকাশ করে দরুদে শামিল হই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাই যদি মোর তন জন এতে নাই মোর ভাবনা, যত দিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا مولانا محمد দরুদ পড়ো দরুদ পড়ো নবীর দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله پڑھیے لا إله إلا الله لا إله إلا الله لا موجود إلا الله لا مشهود إلا الله لا معبود إلا الله لا إله إلا الله ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আইরে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আইরে সাগরে আকাশে বাতাস শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে মোহাব্বতের ঈমানি কণ্ঠে ত্রিভুবনের এলো রে দুনিয়ায় আইরে সাগরে অধ্যকার ভাউর পাথ মিরপাড়া যুব সমাজের উদ্যোগে এলাকাবাসী আন্তরিক ভালোবাসা মহাব্বতে ও সহযোগিতায় কবরবাসীর মাগফিরাত কামনায় দ্বিতীয়তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মান্যবর সভারত্ন খতিবে মিল্লাত রৌনকে আহলে সুন্নত হযরতুল আল্লাম জনাব মৌলানা শেখ আহমদ সাহেব মাদ্দাজিল্লুহুল আলী আজকের মাহফিলের যিনি মান্যবর প্রধান অতিথি পরশুরাম পৌরসভা সাবেক সফল মেয়র জননেতা জনাব আবু তালেব সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান ওয়াইজিন
রৌনকে আহলে সুন্নাত হজরতুল আল্লাম জনাব মৌলানা মোহাম্মদ রিয়াদ জালালি আশিকি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম উপস্থিত, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা উপস্থিত, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা উপস্থিত, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, হাজিরানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। মহান রবের আলিশান ও পাক ও দরবার থেকে রহমতের ভিক্ষা পাওয়ার আশায় নিজেদের জীবনের ঘটে যাওয়া করা হাজার অডেল গুনাহ ক্ষমা পাওয়ার নিয়তে দিলের সর্বোচ্চ ভালোবাসাকে সাথে নিয়ে রবের দরবারে শুকরের ডালা নিয়ে হাজিরা দেবার জন্য যাদের দিল চায় মোহাব্বতের আওয়াজে, আল্লাহর দেওয়া শক্তি আওয়াজ ব্যবহার করে জবান খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন, আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়া কবুল করে আল্লাহ যেন প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করেন। এই মাহফিলের আয়োজনে প্রকাশ্য গোপনে সামনে পিছন থেকে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকজনের খেদমত সহযোগিতাকে কাল হাসরের ময়দানে নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহর অশেষ রহমতে আপনাদের ভালোবাসার আমন্ত্রণে রব্বুল আলামিন আমি অধমকে উপস্থিত হওয়ার যে সুযোগ দিয়েছেন, আমি সবার কাছে বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে নিবেদন রাখব, যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। আমার যুবক ভাইদের কি কোনো তাড়া আছে? ফিরার কোনো জলদি আছে? কিছুক্ষণ সময় তো দেওয়া যাবে ইনশাল্লাহ, কারণ হাজার চেষ্টা করলেও এই আয়োজন কালকে করা কখনোই সম্ভব নয়। প্যান্ডেল রেখে দিতে পারবেন, লাইটিংও রেখে দিতে পারবেন, কিন্তু যেই আশেক সশরীরে এখানে নিজের স্বইচ্ছায় উপস্থিত হয়েছে, এই পাগলগুলাকে আবার কালকে এক জায়গায় করা সম্ভব? এখানে অনেক এমন বসে আছে নিচে মাটির সাথে নিজেকে লাগিয়ে রেখেছে, যারা কোথাও গেলে চেয়ার ছাড়া বসে না। আজকে স্বইচ্ছায় তারা মাটিতে বসে আছে। এটা শুধুমাত্র আল্লাহ এবং রসুলের প্রেমের কারণে সম্ভব, নামের কারণে সম্ভব। কথা বলতে হবে, ঠিক কিনা? এই মোহাব্বত আল্লাহ তাআলা কবুল করুক, বলি আমিন।